ফাংশন। ওকে, ইলিয়াসেক্রাল ভালভ এখানে এসে শেষ হচ্ছে এটা। আর আমাদের অ্যাবডোমেনে যে 9টা রিজন আছে, হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্যাভিটি কোন কোন এরিয়া অকুপাইড করে থাকে? আমরা জানি যে পাইলোরাস অফ দ্য স্টমাক এটা একটা প্ল্যান, ট্রানভার্স প্ল্যান, একটা প্ল্যানটা ক্রস করছে। সেই প্ল্যানটার নাম কি? ট্রান্সপাইলোরিক প্ল্যান। এখন এখানে আমি যদি ইমাজিন করি যে এখানে পাইলোরাস অফ দ্য স্টমাক ছিল, টিউবটা ছিল, ওটাকে রিমুভ করে এখানে আমরা ডিউডেনামটা দেখছি, তাই না? এখান থেকে সেই কি হচ্ছে, স্মল ইন্টেস্টাইনটা শুরু হয়ে ফার্স্ট পার্টটা কি হয়েছে? ফার্স্ট পার্টটা গোয়িং আপওয়ার্ড ব্যাকওয়ার্ড টু দ্য রাইট, তাই যাচ্ছে না? আপওয়ার্ড ব্যাকওয়ার্ড টু দ্য রাইট এর দিকে যাচ্ছে। তার মানে এই যে একটা রিজনে আমরা এটাকে শুরু হতে দেখলাম, স্মল ইন্টেস্টাইন, এই রিজনটার নাম হচ্ছে কি? এপিগ্যাস্ট্রিয়াম। এপিগ্যাস্ট্রিক রিজন, ভেরি গুড। হ্যাঁ, তারপর সেটা কি হচ্ছে, সেখান থেকে ডিসেন্ড করছে। ডিসেন্ড করে আমরা দেখছি যে কয়েল অফ স্মল ইন্টেস্টাইন আছে, কোন কোন এরিয়া অকুপাইড করছে? আম্বিলিকাল রিজন, রাইট লাম্বার, লেফট লাম্বার রিজন, দেন hypogastric region and pelvic region. এখন এই যে আমাদের রিজন গুলি কেন জানতে হয়? এর কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে? জানো, এটা কিন্তু প্রফে আসে যে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি রিজন গুলা কেন জানতে হবে? কেউ কি বলতে পারবে? ম্যাম, ভিসেরাগুলোর এক্সাক্ট লোকেশন জানার জন্য। কেন দরকার আমাদের এক্সাক্ট লোকেশনটা? আমাদের কেন দরকার? Aspiration of fluid from the viscera. ওকে, এত দূরে আমরা যাই, হ্যাঁ, আমরা কোনো যখন ধরো আমরা অ্যাজ এ ডক্টর আউটডোরে বসবো, হ্যাঁ, তখন একজন আসলো তোমার কাছে, এসে বলল যে আমার এই এরিয়াটাতে হাত দিয়ে দেখায়, বলল যে ঠিক হচ্ছে স্টারনামের নিচে এই এরিয়াটার নাম কি? এপিগ্যাস্ট্রিক রিজন, না? এখন এই এপিগ্যাস্ট্রিয়ামে সে তো আর এপিগ্যাস্ট্রিয়াম বলতে পারবে না, সে হাত দিয়ে দেখাবে যে আমার এই রিজনটায় পেইন হচ্ছে, খুব ব্যথা করছে। এবং যখন হচ্ছে কি ব্যথাটা কখন করছে, যে হলো কখন আমার হচ্ছে গিয়ে খাবার আগে করছে না পরে করছে, তুমি হিস্ট্রি নিলে, হিস্ট্রি নেওয়ার পরে তুমি কি করবে, আস্তে করে এখানে যদি একটা আঙ্গুল দিয়ে চাপ দাও, তখন কি হবে, পেশেন্টটা উফ করে উঠবে। হ্যাঁ, তার মানে তুমি ধরেই ফেলবা যে আমরা এখানে স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট শুরু হতে দেখছি। সেই পার্টটার নাম কি? First part of duodenum. ডিউডেনাম। আমরা সবাই পেপটিক আলসার ডিজিজের নাম শুনেছি না? Yes, ma'am. খাওয়ার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এবং তুমি এখানে এই রিজনে হাত দিয়ে দেখলে যে হ্যাঁ আসলেও তো তার এখানে ব্যথা, তার মানে তুমি সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করে ফেলতে পারছো যে হ্যাঁ তার এখানে ডিউডেনামে বা স্মল ইন্টেস্টাইনে কোনো সমস্যা আছে। সেটা মোস্ট প্রবাবলি কি আলসার হতে পারে, পেপটিক আলসার হতে পারে, তাই না? হ্যাঁ, এই রিজন ধরে আমরা একটা ডিজিজ কন্ডিশন ডায়াগনোসিস করে ফেললাম। আবার অ্যারাউন্ড আম্বিলিকাস আমাদের হচ্ছে গিয়ে আমরা জানি কাজ হচ্ছে ডাইজেস্টিভ ফুড পার্টিকেল যেগুলি, হ্যাঁ, যে কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, ফ্যাট বলো, সব ডাইজেশনের পরে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হয়ে এটা যাচ্ছে হলো গিয়ে লিভারে যাচ্ছে মেটাবলিজমের জন্য। তার মানে কোনো কারণে যদি ইনডাইজেশন হয়, তাহলে তোমরা খেয়াল করে দেখো অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস আমরা পেইন ফিল করছি, তাই করি না? হ্যাঁ, ঠিক আছে, পেইন ফিল করলে বা লোয়ার অ্যাবডোমেনে পেইন ফিল করলে কিন্তু আমরা বলি যে ইনডাইজেশন হয়েছে। ইনডাইজেশন মানে কি? তার ঠিক মতন ডাইজেস্ট হয়নি, যার জন্য অ্যাবজর্ব হয়নি, যার জন্য পেইনটা ফিল হচ্ছে, তাই হচ্ছে না? এবং আমরা কয়েল অফ স্মল ইন্টেস্টাইন ম্যাক্সিমাম পার্ট কোথায় পাচ্ছি? আম্বিলিকাল রিজন, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, তাই না? এই যে দেখো, এগুলা আমরা রিজন দেখেই আমরা বুঝে ফেলছি যে কোন রিজনে কোন অর্গানটা আছে, যার জন্য আমরা কি করতে পারছি, একটা ডিজিজ কন্ডিশন ডায়াগনোসিস করতে পারছি। এই জন্য আমাদের রিজন গুলা জানতে হয়। কেমন, এটুকু বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। তা এখন আমাদের তাহলে আমরা কি বুঝলাম যে স্মল ইন্টেস্টাইন এটা হচ্ছে গিয়ে এক্সটেনশন কোথা থেকে কোন পর্যন্ত আমরা জানলাম। তারপর এটা ফাংশন কি, এটা হচ্ছে অ্যাবজর্ব করছে নিউট্রিয়েন্ট, তাই না? আচ্ছা, আর এটা লেন্থ, এটা টোটাল লেন্থ হচ্ছে 6.25 মিটার। ওকে, এখন হচ্ছে
দেখো আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ ডিওডেনাম, এটা সবাই জানো তোমরা। হ্যাঁ, এটা দেখতে কেমন? কোনো ইংলিশ লেটারের মতন। কি লেটার এখানে? হ্যাঁ, এবং এটার টোটাল লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, তাই না? 25 সেন্টিমিটার, আমাদের 6.25 মিটার আমরা দেখলাম যে টোটাল লেন্থ, তার মধ্যে হচ্ছে 25 সেন্টিমিটার শুধুমাত্র ডিওডেনাম, আর রেস্ট অফ দ্য পার্ট বিলং টু কার? জেজুনাম এন্ড আইলিয়াম, তাই না? দেখো আমাদের ট্রান্সপার্ডুলিক প্ল্যানে এখানে ছিল পাইলোরাস অফ দ্য স্টমাক, সেখান থেকে আমাদের ডিওডেনাম শুরু হয়েছে, শুরু হয়ে ফার্স্ট পার্টটা কি হয়েছে? আপওয়ার্ড ব্যাকওয়ার্ড গিয়েছে। হয়ে গেল, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড গিয়েছে না? তার মানে আপওয়ার্ড গেলে সে একটা ভার্টিব্রার সামনে আছে, এটা কয় নাম্বার ভার্টিব্রা? Number 1. Number one. নাম্বার ভার্টিব্রা। তার মানে আমাদের ডিওডেনাম শুরু হচ্ছে এট দ্য First Level. number vertebra. ফার্স্ট নাম্বার ভার্টিব্রা, সেখান থেকে সে ডিসেন্ড করেছে, হ্যাঁ, সেকেন্ড নাম্বার ক্রস করে থার্ড নাম্বার লেভেলে এসে সে হরাইজন্টালি আবার গিয়েছে, থার্ড নাম্বারে হরাইজন্টালি গিয়েছে, তারপরে আবার অ্যাসেন্ড করে দেখো সেকেন্ড নাম্বারে এসে শেষ হয়েছে। এটা কি আমাদের এক্সটেনশন অফ দ্য ডিওডেনাম, তাই না? এখন এই যে আমরা এটার যে ডিরেকশন চেঞ্জ হতে দেখছি বারবার, এটার উপরে ডিপেন্ড করে আমরা ডিওডেনামকে 4টা পার্টে ডিভাইড করছি। আমরা কিন্তু তোমরা যখন ধরবে তখন আমরা এটা জিজ্ঞেস করি যে হোয়াট আর পার্টস অফ ডিওডেনাম। হ্যাঁ, অনেকে বলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। যেহেতু 4টা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, অবশ্যই এটা ভুল না, কিন্তু আমরা এই অ্যান্সার শুনতে চাই না। আমরা কি শুনতে চাই? দেখো ফার্স্টে আমরা দেখছি যে এটা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দ্য রাইট যাচ্ছে, আপওয়ার্ড যাচ্ছে, অ্যাসেন্ড করছে, তাই না? তাহলে আপার অ্যাসেন্ডিং পার্ট, কেমন? ফার্স্ট পার্টের নাম। তারপরে সেকেন্ড পার্টটা কি হচ্ছে? এটা ডিসেন্ড করছে ভার্টিক্যালি, এটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট অর ভার্টিক্যাল পার্ট। তারপরে থার্ড পার্টটা কি হচ্ছে? হরাইজন্টালি যাচ্ছে, তাই এটাকে আমরা হরাইজন্টাল পার্ট বলছি। আর ফোর্থ পার্টটা আবার কি হচ্ছে? লোয়ার পার্টটা আবার অ্যাসেন্ড করছে, লোয়ার অ্যাসেন্ডিং বলতে পারি না আমরা এটাকে? Yes, ma'am. Yes, ma'am. করে আমরা পার্টগুলোর নাম বলবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বলবো না, বললে ওটাতে মার্কস দেবে না কিন্তু আমাদেরকে। ওকে, আচ্ছা, এখন আসো এটা টোটাল লেন্থ আমরা বলছি যে 25 সেন্টিমিটার। 25 কি করে হলো? দেখো আমরা সহজে মনে রাখার জন্য শুরু করব পিছন থেকে। হ্যাঁ, ফোর্থ পার্ট যেটা আছে লোয়ার অ্যাসেন্ডিং, এটার লেন্থ হচ্ছে 2.5। ওকে, এটার লেন্থ কত? 2.5 সেন্টিমিটার। 2.5. এখন 2.5 এর সঙ্গে আমি যদি আরো 2.5 অ্যাড করি তাহলে কত হয়? যদি 5 centimeter. 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট আর আপার অ্যাসেন্ডিং পার্টের লেন্থ 5 সেন্টিমিটার। সেটা আবার আমি 5 + 2.5 অ্যাড করলাম 7.5, সেটা হচ্ছে গিয়ে এই ভার্টিক্যাল আর ডিসেন্ডিং পার্টের লেন্থ। আবার 7.5 এর সঙ্গে আমি 2.5 অ্যাড করলাম হরিজন্টাল পার্ট 10 সেন্টিমিটার, তাহলে আমার টোটাল লেন্থটা চলে আসলো। বুঝতে পেরেছো? এভাবে আমরা মনে রাখবো। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আসো। তাহলে এখন দেখো আমরা ফার্স্ট পার্ট আমাদের এক্সটেন্ড হতে দেখলাম ফ্রম দ্য পাইলোরাস অফ দ্য স্টমাক, পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক, আর শেষ হবে কোথায়? এট দ্য জাংশন অফ দ্য ডিওডেনাম অ্যান্ড জেজুনাম। ওকে, এখানে যে ফ্লেক্সারটা আছে সেখানে শেষ হবে। ওকে, এখন আচ্ছা আমাদের এখানে ফার্স্ট পার্ট যেটা, সেটার আমাদের হচ্ছে কি রিলেশনটা একটু জানতে হয় ভাইবার জন্য। সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এদের রিলেশন আমাদের রিটেনের জন্য লাগে, বাট ফার্স্ট পার্টের রিলেশনটা আমাদের ভাইবার জন্য খুব দরকারি। আচ্ছা, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ডিওডেনাম দেখা যাচ্ছে না? এই যে স্টমাক শেষ হয়ে ডিওডেনাম শুরু হয়েছে, সি শেপ একটা ডিওডেনাম আমরা দেখতে পাচ্ছি এখানে, পাচ্ছি না? Yes, ma'am. Yes, ma'am. ছিল কত? 5 সেন্টিমিটার। টোটাল লেন্থ ছিল ফার্স্ট পার্টের 5 সেন্টিমিটার। এখন ফার্স্টে আমরা পেরিটোনিয়াল রিলেশন যদি মনে রাখতে চাই, স্টমাক কি ইন্টারপেরিটোনিয়াল ছিল না নন পেরিটোনিয়াল অর্গান ছিল? আমাকে আগে বলো। স্টমাক
Ma'am, it was intraperitoneal except for the lesser and greater curvatures and Curvature. ওকে ভেরি গুড ইন্ট্রাপেরিটোনিয়াল তাই না তাহলে Yes, ma'am. এটার সঙ্গেই তো কন্টিনিউয়েশন হিসেবে ফার্স্ট পার্টটা চলে আসছে হ্যাঁ এখন এই জন্য আমরা দেখি যে ডিউডেনামের প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার ইন্ট্রাপেরিটোনিয়াল হ্যাঁ তারপরে rest of the 5 centimeter is retroperitoneal okay হ্যাঁ retroperitoneal but হচ্ছে এই proximal 2.5 centimeter is intraperitoneal এখন এটা যদি নন পেরিটোনিয়াল হয় ডিসটাল 2.5 সেন্টিমিটার তাহলে এটার সঙ্গে কি কি রিলেশনে আসে আমরা এই ছবিতেই দেখি অ্যান্টেরিয়রলি আমরা এখানে একটা অর্গান দেখতে পাচ্ছি এটা কি লিভার লিভারের নিচে একটা স্যাক লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে হোয়াট ইজ গল দিস ব্লাডার গল ব্লাডার ভেরি গুড গল ব্লাডার আচ্ছা এখানে ফার্স্ট পার্ট আর হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টের উপরে আমরা এখানে একটা ভ্যাকেন্ট একটা হচ্ছে গিয়ে খালি জায়গা দেখতে পাচ্ছি তাই না ভ্যাকেন্ট এরিয়া দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো খালি জায়গা yes ma'am হ্যাঁ this is a foramen this foramen is known as epiploic foramen Foramen. হ্যাঁ ভেরি গুড এপিপ্লয়িক ফোরামেন এটা হচ্ছে আপার ওকে আর লোয়ারে আমরা হচ্ছে কি দেখি লোয়ারে আছে হেড অফ দ্য হেড এন্ড Neck of the pancreas. প্যানক্রিয়াস এই যে সি যে কার্ভটা সেই কার্ভের মধ্যে আমরা প্যানক্রিয়াস পাবো আর অ্যান্টেরিয়রলি দেখলাম লিভার এন্ড গল ব্লাডার তাহলে পোস্টেরিয়রলি কি আছে পোস্টেরিয়রলি ব্লাড ভেসেল এন্ড এ ডাক্ট আছে ব্লাড ভেসেল কোন ব্লাড ভেসেল আছে একটা আর্টারি আছে এবং একটা ভেইন আছে যেটা কিনা ডিউডেনামকে সাপ্লাই দিবে সাপ্লাই দেওয়ার জন্য ওর আশেপাশে তো ব্লাড ভেসেল থাকতেই হবে তাই না সেই আর্টারিটা কি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি এন্ড পোর্টাল ভেইন ডিউডেনামের সঙ্গে একটা ডাক্ট ক্লোজলি রিলেটেড হ্যাঁ সেটা কি এই যে আমরা গল ব্লাডার দেখছি ওখান থেকে বের হয়ে একটা তার ডিসেন্ড করছে বিহাইন্ড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এটার নাম ডাক্ট ওকে মনে থাকবে আচ্ছা ঠিক আছে এই রিলেশন গুলি আমরা ফার্স্ট পার্টেরটা খুব জিজ্ঞেস করি আমরা হ্যাঁ ফার্স্ট পার্টের আরেকটা হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে ফার্স্ট পার্ট সাপ্লাইড বাই যে আমি বলছি না আর্টারির কথা যে সাপ্লাইড বাই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি কেমন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি এটার কি কি ব্রাঞ্চ সাপ্লাই দিচ্ছে এটার সুপিরিয়র পার্ট ডিউডেনামের সুপিরিয়র পার্ট যেটা superior part supplied by supraduodenal artery যেটা কিনা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ ওকে তারপরে হচ্ছে কি বলে বিহাইন্ড এ সাপ্লাইড বাই retroduodenal artery সেটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ এন্ড inferiorly supplied by what এখানে সুপ্রা ছিল তাহলে এখানে কি হবে inferiorly supplied infraduodenal artery এই যে আমরা তিনটা আর্টারির নাম বললাম হ্যাঁ তিনটা আর্টারির নাম বললাম এরা three arteries are end arteries. End arteries হলে কি সমস্যা হতে পারে তোমরা কেউ আইডিয়া করতে পারো end artery what is end artery circulation has no precapillary anastomosis যার জন্য আমরা কি পাচ্ছি না collateral circulation sufficient পাচ্ছি না yes ma'am তাই না হ্যাঁ যার জন্য এখন স্টোমাকে যে খাবারটা ছিল 3 to 4 hours সেই খাবারটা কি হচ্ছে mixed with the hydrochloric acid তার মানে তার নেচার এখন কি রকম অ্যাসিডিক তাই না অ্যাসিডিক ইন নেচার এখন সেটা যখন কোথায় যাবে এখন যাচ্ছে কোথায় থ্রু দিস ক্যানাল হ্যাঁ এখান দিয়ে গেল ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে গেল ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে অ্যাসিডিক একটা ফুড গেল ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে কোনো কারণে যদি ওই যে এন্ড আর্টারিগুলি হ্যাঁ এটার ওপেনিংয়ে কোনো হচ্ছে গিয়ে অক্লুশন হয় হ্যাঁ কোনো কারণে কোনো থ্রম্বাস বা কোনো একটা কিছু গিয়ে ওখানে গিয়ে আটকে যায় তাহলে কি হবে সে কি ওই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে তার কোল্যাটারাল কোনো সাপোর্ট নিয়ে ডিউডেনামকে ঠিকমতো সাপ্লাই দিতে পারবে no কেন কারণ এটা হচ্ছে এন্ড আর্টারি তাই না তার কোনো অ্যানাস্টোমোসিস নাই সেই যে এরিয়াটাকে সাপ্লাই দেওয়ার কথা ছিল সেই এরিয়ার সাপ্লাই কি হয়েছে সিজড হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তার মানে ওই এরিয়া যে এপিথেলিয়াল সেল ছিল যারা কিনা অ্যাভাসকুলার তারা আন্ডারলাইং সাবমিউকাস লেয়ার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না হ্যাঁ যার জন্য ওই এপিথেলিয়াম গুলা কি হয়েছে এখন অ্যাসিড দিয়ে ডিস্ট্রয় হয়ে গেছে
যেহেতু নিচে থেকে কোনো সাপোর্ট তার নাই, সে আর মাইটোসিস করে তার সেল ডিভিশন করে ওই জায়গাটা রিপেয়ার করতে পারছে না, তাই না? আলটিমেটলি কি হচ্ছে, ওই জায়গাটা নিচে যে সাবমিউকাস লেয়ার সেটা এক্সপোজ হয়ে যাচ্ছে, এবং এটাকেই আমরা কি বলছি, আলসার। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, Yes, এই ma'am. জন্য এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে আলসারেশনটা বেশি হচ্ছে। তোমাদের কিন্তু একটা এক্সপ্লেইন একটা কোশ্চেন আসে, হোয়াই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম ইজ মোর প্রোন টু আলসার, আসে না? মনে হয় দেখে। Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. তার কারণটা হচ্ছে এই যে কিসের জন্য, এন্ড আর্টারি সাপ্লাই। হ্যাঁ, ভেরি গুড, এন্ড আর্টারি সাপ্লাইয়ের জন্য। এমনি নরমালি আমরা দেখছি যে এটা কি হচ্ছে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম যখন ইনট্যাক্ট থাকে, হেলদি থাকে, তখন সারফেসটা কিরকম হবে, সারফেসটা নরমাল স্মুথ হওয়ার কথা, তাই না? হ্যাঁ, নরমালি স্মুথ হওয়ার কথা। এবং হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখছি, এই যে পাইলোরিক স্ফিংটার দিয়ে যখন আমরা ডিউডেনামের দিকে যাচ্ছি, এখানে ফার্স্ট পার্টটা কি হচ্ছে, এটা হচ্ছে অবলিকলি আপওয়ার্ড টু দ্য রাইট যাচ্ছে, হ্যাঁ, গিয়ে আর তারপর কি হচ্ছে, হঠাৎ করে এটা ডিসেন্ড, ভার্টিক্যালি ডিসেন্ড করছে। এই যে এখানে যে চেঞ্জটা, ডিরেকশন চেঞ্জের জন্য আমরা যদি এরকম করে লংজিটিউডিনালি আর ভার্টিক্যালি যদি কাট করি, হ্যাঁ, কাট করি, তাহলে এখানে আমরা একটা ট্রায়াঙ্গুলার শেপ, ফার্স্ট পার্টটাকে দেখবো কিরকম, যে একটা ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার, একটা হলো, কেমন, এটাকে আমরা বলি ডিউডেনাল বাল্ব। এখন ডিউডেনাল বাল্ব তো আমরা হচ্ছে কি একটা লিভিং বডিতে আমরা কাট করে দেখতে পারবো না যে তার ভিতরে কোনো কিছু ঠিক আছে কিনা। সে তোমার কাছে আসছে আলসার নিয়ে, তাহলে আমাকে এখন কনফার্ম হতে হবে যে আমার ডায়াগনোসিস ঠিক আছে কিনা। তখন তাকে আমি বলবো যে জান ভাই, আপনি একটা এক্সরে করে আসেন, এক্সরে করে আমরা একটু দেখি যে আপনার ওখানে কোনো আলসার হয়েছে কিনা। এক্সরে সে করতে যাবে, আমরা জানি ডিউডেনাম কি ধরনের টিউব, মাসকুলার টিউব। মাসল কি ধরনের টিস্যু, সফট টিস্যু। সফট টিস্যু তো কোনো ভালো একটা ইয়ে দিবে না, তার রেডিও মানে যে রেডিও অপেক শ্যাডোটা আসবে সেটা কেমন, একটু হ্যাজি আসবে, একদম বোলসের মতন তো আসবে না, হাইপার তো হবে না। হ্যাঁ, সেই জন্য আমাকে একটা জিনিস তাকে খাওয়াইতে হবে যেটার মধ্যে ক্যালসিয়াম আছে, কারণ আমরা জানি যে ক্যালসিয়ামে কি হয়, ওই রেডিয়েশনটা রিফ্লেক্ট করে একটা সুন্দর হাইপার অপেক শ্যাডো দেয়। হ্যাঁ, তাকে আমি মুখে একটা ডাই খাওয়াবো। হ্যাঁ, যেহেতু মুখে আমি খাওয়াবো, সেই জন্য ওই ডাইটাকে আমরা বলছি বেরিয়াম মিল। তাকে আমি খাওয়াবো, সে খাবে, সেই মিলটা হচ্ছে কোথায় যাচ্ছে, প্রথমে স্টমাকে যাবে, তারপরে আস্তে 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 ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে যাবে, ডিউডেনাল বাল্বে যাবে। যদি আমি এই বাল্বের শেপটা একদম রেগুলার দেখি, তাহলে বুঝবো যে না, তার ডিউডেনামে কোনো সমস্যা নেই, তখন আমাকে অন্য কোনো ফাইন্ডিংসে যেতে হবে। আর যদি দেখি না, এখানে মিউকাস লেয়ার খেয়ে ফেলছে, যার জন্য সাবমিউকাস লেয়ার এক্সপোজ হয়ে গেছে, ওখানে তো কোনো ইভেন কোনো আমি বর্ডার পাবো না, তাই না? এক জায়গায় দেখবো একটু গর্ত হয়ে গেছে, ইররেগুলার একটা আমি শেপ পাচ্ছি, তখনই আমি বুঝে নিব যে তার ডিউডেনামে আলসার হয়েছে, তাই না? হ্যাঁ, এভাবে করে কনফার্ম করব। বুঝতে পেরেছো? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এই যে আমি এখানে এই বাল্বটা দেখলাম এক্সরেতে, এটাকে আমরা কি বলছি, ট্রায়াঙ্গুলার রেডিও অপেক শ্যাডোটাকে ডিউডেনাল Duodenal cap. ক্যাপ বলছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে কোথায় কোথায় কিভাবে সাপ্লাই দিচ্ছে। এখন আসো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট আমরা দেখেছি যে নাম্বার 1 থেকে শুরু হয়ে নাম্বার 3 পর্যন্ত যাচ্ছে, তাই না? আমরা ফার্স্ট স্লাইডগুলোর মধ্যে দেখেছিলাম, তাই দেখেছি না? সেকেন্ড পার্টে আমাদের ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা দেখি যে প্যাপিলা আছে। হ্যাঁ, প্যাপিলা কি জিনিস, কেউ কি বলতে পারবে আমাকে? Projection. Opening. Conical projection. Projection of projection. surface epithelium and lamina propria. What type of projection? এটাও ফিঙ্গার লাইক প্রজেকশন। ওকে, প্যাপিলা ইজ অলসো, হ্যাঁ, ফিঙ্গার লাইক প্রজেকশন। এখানে প্যাপিলা আছে, এখানে প্যাপিলাটা কেন ফর্ম হচ্ছে, এখানে এই যে দেখো গল ব্লাডার দেখতে পাচ্ছ ছবিতে, Yes, ma'am. Yes, ma'am. থেকে বাইল ডাক্টটা নেমে যাচ্ছে। আমরা কি রিলেশনে দেখেছি, ডিউডেনামের পোস্টেরিয়রলি দিয়ে নেমে যায়, নেমে যায়, নেমে যায়, নেমে গিয়ে সেটা কোথায় যায়, আলটিমেট ওপেন করে হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম।
হ্যাঁ, আবার এখানে যে অর্গানটা, এই অর্গানটার নাম কি? Pancreas. Pancreas. প্যানক্রিয়াস থেকেও একটা ডাক্ট কি হচ্ছে, যাচ্ছে কোথায়? সেকেন্ড পার্ট অফ দা ডিউওডেনামে। হ্যাঁ, এখন এই যে দুটো ডাক্ট, এদের যে ক্যালিবার ছিল, দুটো একসঙ্গে ফিউজড হয়েছে। ফিউজড হওয়ার পরে এই যে একটা সিঙ্গেল ডাক্ট ফর্ম করলো, এর ক্যালিবার কি সমান হবে? না, এই যে বড় হবে। ডাইলেটেড হবে। হ্যাঁ, ডাইলেটেড হবে। দ্যাটস ওয়াই এই ডাক্টটাকে আমরা বলছি অ্যাম্পুলা। হ্যাঁ, এবং এই ডাক্টটা মানে ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, তার নাম অনুযায়ী অ্যাম্পুলা অফ ভেটার বলি আমরা এটাকে। ওকে, অ্যাম্পুলা অফ ভেটার ওপেন ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনাম। ওকে, এখানে কেন ওখানে ওপেন করেছে? আমরা জানি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউওডেনাম ক্যারি করছিল যে ফুড কন্টেন্ট, সেটার নেচার কিরকম ছিল? Acidic. ওটার মধ্যে আমরা যে ফুডটা আছে তার কি স্মল অ্যামাউন্টে কার্বোহাইড্রেট অলরেডি ডাইজেস্ট হয়েছে আমাদের ওরাল ক্যাভিটিতে। হ্যাঁ, কিছু হয়েছে স্টমাকে। প্রোটিন কিছু ডাইজেস্ট হয়েছে কোথায়? স্টমাকে। ফ্যাট কি ডাইজেস্ট হয়েছে কোথাও এতক্ষণ? No, ma'am. ফ্যাটটাকে তো ডাইজেস্ট করা লাগবে। হ্যাঁ, এবং ফ্যাটটাকে ডাইজেস্ট করার জন্য ওটাকে কি করতে হবে? ব্রেক করতে হবে, তাই না? ওটাকে যদি আমরা না ভাঙি তাহলে হবে না। হ্যাঁ, এই যে ভাঙার যে প্রসেস, সেটাকে আমরা কি বলি? Emulsification. ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনের জন্য আমার কি দরকার? Bile. Bile salt. ভেরি গুড। হ্যাঁ, এখানে এসে হ্যাঁ ইমালসিফিকেশন হচ্ছে। আচ্ছা, ইমালসিফিকেশন হলো, হওয়ার পরে এখন কি হচ্ছে? আর আমার ওটা নেচার কি ছিল? অ্যাসিডিক নেচার ছিল ফুড কাইন্ডটার, তাই না? ওটাকে আমার যদি নিউট্রালাইজেশন না করি তাহলে কি হবে? সেটা ডাইজেশন হবে না, প্লাস অ্যাবজর্ব হবে না। তার জন্য ওটাকে নিউট্রাল করার ফর্মে আনার জন্য আমার কি লাগবে? Bicarbonate. কে নিয়ে আসতেছে এই প্যানক্রিয়াটিক ডাক্ট। এইগুলো দুজন এসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনামে ওপেন করছে। যেইখানে ওপেন করছে সেই জায়গায় যখন সে পুশ করে ভিতরে ঢোকে, তখন ডিউওডেনামের ওয়ালটাকে কি হচ্ছে দেখা যাচ্ছে, ওখানে একটা প্রজেক্টেড ওপেনিং দেখা যাচ্ছে, কারণ ওয়ালটাকে এরকম পুশ করে। এটাকেই আমরা বলছি প্যাপিলা। প্যাপিলা আমরা দুইটা পাই। হ্যাঁ, একটা হচ্ছে স্মল প্যাপিলা আর একটা হচ্ছে লার্জ প্যাপিলা। যেখানে এই দুটো ডাক্ট ওপেন করছে সেটাকে আমরা, যেহেতু এটাকে লার্জ ইন সাইজ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি মেজর ডিউওডেনাল প্যাপিলা। হ্যাঁ, আর আরেকটা প্যাপিলা আমরা যেটা পাই সেখানে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট শুধুমাত্র ওপেন করছে, সেটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি? স্মল সাইজ Minor Duodenal papilla. ওকে। এখন এই যে মেজর ডিউওডেনাল প্যাপিলা, এটা আমরা তোমাদের ভাই জিজ্ঞেস করি যে পাইলোরাস অফ দ্য স্টমাক থেকে কত দূরে হতে পারে? হ্যাঁ, এটা কত দূরে হতে পারে কেউ বলো তো আমাকে? 8 to 10 Centimeters distal to the pylorus. আর মাইনরটা তো আরেকটু উপরে আমরা দেখতে পাচ্ছি। 6 to 8. 2 centimeter above. 2 centimeter above the major duodenal papilla. আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, তখন আমরা যখন এই মেজর ডিউওডেনাল প্যাপিলার মানে লোকেশন আমরা যে কোথায় জিজ্ঞেস করলে কোথায় বলবো? পোস্টোমিডিয়াল ওয়াল অফ দা ডিউওডেনামে। এখন এটার আর কোনো ইম্পর্টেন্স আছে তোমরা কেউ জানো? এই যে ওপেনিং করা, হ্যাঁ ম্যাম, একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। অ্যাবাভ হচ্ছে গিয়ে এন্ডোডার্ম অফ ফোরগাট। above the major duodenal papilla কোত্থেকে আসে? from lining epithelium গুলি, এন্ডোডার্ম অফ ফোরগাট। endoderm of foregut, তাই না? endodermal foregut। আর below the major duodenal papilla From the endoderm of midgut up to the right of the transverse column. হ্যাঁ, midgut পর্যন্ত থেকে আসতেছে, midgut থেকে আসতেছে। তোমাদের আরেকটা কোশ্চেন আসে যে duodenum has dual blood supply, এরকম আছে না? Yes, ma'am. কেন? Celiac trunk supply দিচ্ছে Celiac trunk আর superior mesenteric endoderm of foregut, আর হচ্ছে superior mesenteric artery supply দিচ্ছে endoderm of midgut. midgut. ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো, এখানেই তো তোমরা অ্যানসার সব অ্যানসার বলে দিচ্ছ প্রফেস, তাই না?
আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখি ডিউডেনামের ভিতরে, সেগুলি হচ্ছে কিছু ফোল্ড দেখতে পাই আমরা, না? কিছু ফোল্ড একদম কি করছে, কমপ্লিটলি সারাউন্ড করে আমরা ফোল্ড গুলা পাই। হ্যাঁ, সেগুলাকে আমরা কি বলি? লিকা Because Circularis. সার্কুলারিস। এরা কি ধরনের ফোল্ড? এরা হচ্ছে পার্মানেন্ট ফোল্ড, না? আর Permanent. কিছু পাই হাফ। হ্যাঁ, মেজোডিউডেনাল প্যাপিলার উপরে আমরা কিছু হাফ সার্কেল করে রাখতে দেখি, এগুলাকে আমরা কি বলি? প্রিকা সেমি সার্কুলারিস। ডাক যখন ঢুকবে অনেক সময় দেখে কি ওয়ালের মধ্যে সে একটা ইমপ্রেশন তৈরি করে, ওখানে একটা ফোল্ডের মতন আমরা দেখি। হ্যাঁ, সেখানে সেটাকে আমরা বলি প্লিকা লঙ্গিটিউডিনালিস, না? আচ্ছা, এই প্লিকা কি ধরনের ফোল্ড? পার্মানেন্ট না টেম্পোরারি? temporary fold. হ্যাঁ, Because Pica circularis permanent. circular is permanent. Permanent হবে। আচ্ছা, এটা কাজ কি? প্লিকার কাজ কি? হোয়াট আর ফাংশন অফ প্লিকা? বলো। Surface area. ইনক্রিজ সারফেস এরিয়া। Absorption surface area বাড়ায়, absorption এর জন্য। হ্যাঁ, এরা কি ডিরেক্টলি অ্যাবজর্ব করে? প্লিকা কি অ্যাবজর্পশনে হেল্প করে? অ্যাবজর্পশন কে করে? Microvilli, villi. মাইক্রোভিলাই করছে। এদের কাজ হচ্ছে অনলি ইনক্রিজ দ্য অ্যাবজর্পটিভ Surface সারফেস, area. সারফেস এরিয়া, তাই না? আচ্ছা, Yes, ma'am. আসো এবার থার্ড পার্ট। থার্ড পার্টে তোমাদের রিটেনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কি স্ট্রাকচার এই থার্ড পার্টটা ক্রস করে, তোমাদের হচ্ছে কি একদম ড্র এন্ড লেভেল সহ শিখে নিতে হবে। কেমন? এটা ড্র এন্ড লেভেল সহ শিখে ফেলবা। আর ফোর্থ পার্টে যেটা দরকার সেটা হচ্ছে, ফোর্থ পার্টে আমরা দেখছি যে হলো এটা কি হচ্ছে, অ্যাসেন্ড করছে, তাই না? অ্যাসেন্ড করে তারপরে সে কি হচ্ছে, ডিউজেনাম হিসেবে কন্টিনিউ হচ্ছে, এবং এখানে একটা ফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি না? Yes, হ্যাঁ, ma'am. Yes, ma'am. আমরা এখানে একটা ফ্লেকশন দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? ডিউডেনাল জেজুনাল ফ্লেক্সার। এই ফ্লেকশন কেন এখানে কেন অ্যাসেন্ড করে আছে? কারণ ডিউ টু প্রেজেন্স অফ আ লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্টস অফ ট্রেস। আচ্ছা, এই লিগামেন্ট সম্পর্কে তোমাদের এমসিকিউ তে আসে যে এখানে কি কি ধরনের টিস্যু আছে, বা এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমরা যদি এই লিগামেন্টটাকে তিনটা পার্টে ডিভাইড করি, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। ওকে, এই যে আপার 1/3, হ্যাঁ, এইখানে আমরা আপার 1/3 লেগে আছে কার সঙ্গে? কি মনে হয় এটা? Right cross of the diaphragm. Right cross of diaphragm. Right cross of the ডায়াফ্রাম, না? আচ্ছা, ডায়াফ্রামের সঙ্গে। আর লোয়ার 1/3 লেগে আছে কার সঙ্গে? Duodenojejunal Duodenojejunal flexure. flexure. jejunal flexure. আচ্ছা, এখানে যে মাসল গুলো আছে, হ্যাঁ, ডায়াফ্রামের যে মাসল, হোয়াট টাইপ অফ মাসল? Skeletal muscle. Skeletal. মাসল। আর ডিউডেনামে যে মাসল আছে সেটা Smooth muscle. Smooth muscle. স্মুথ মাসল। গুড। তাহলে এই যে আপার 1/3, লোয়ার 1/3 ফর্ম বাই মাসকুলার টিস্যু, আপার 1/3 ফর্ম বাই স্কেলেটাল মাসল টিস্যু, and lower 1/3 formed by smooth muscle tissue. Okay, but middle 1/3 formed by fibroelastic. Elastic tissue. কেমন? ফাইব্রাস, এখানে হচ্ছে ফাইব্রো ইলাস্টিক টিস্যু আছে। কেমন? তার মানে আমরা তিনটা পার্টে তিন ধরনের কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, না? তোমাদের এমসিকিউ এই ধরনের একটা কোশ্চেন চলে আসে। কেমন? আচ্ছা, আমাকে এখানে তো তোমরা ব্লাড সাপ্লাই বললাই যে কি কি, তাহলে আমরা যদি ডিউডেনামের হোল ডিউডেনামের ব্লাড সাপ্লাই আসে আমরা বলতে পারবো, তাই না? ফার্স্ট পার্টেও বলবো আলাদা করে, পরে তারপর রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ডিউডেনাম বলবো। ওকে, আচ্ছা, ভেনাস ড্রেনেজ কি বলতে পারবা কেউ? ভেনাস ড্রেনেজ about the mesoduodenal papilla কোথায় ড্রেন করবে? Superior mesenteric vein আর Superior the mesenteric mesenteric vein, trunk of the portal vein. হ্যাঁ, এখন আমরা যেহেতু আর্টারি সাপ্লাই ডিভাইড করে বলছি, আমরা ভেনাস ড্রেনেজ ডিভাইড করে বলি। হ্যাঁ, about the mesoduodenal papilla can be directly drain into the কোথায়, কোন ভেইনে? Superior mesenteric vein. Superior mesenteric vein. সুপার মেসেন্টেরিক ভেন কি ফোরগাটের ভেনাস ড্রেনেজ করবে? Portal vein. পোর্টাল ভেইনে করছে, না? আর বিলো দা হচ্ছে মেসোডিউডেনাল প্যাপিলা, এটা কোথায় যাবে? Superior mesenteric vein. কোন কোন সময় ডিরেক্টলি দুটাই যাচ্ছে সুপার মেসেন্টেরিক ভেইনে।
হ্যাঁ, কখনো কখনো আপার পার্টটা পোর্টাল ভেনে যাচ্ছে, কখনো কখনো সুপ্রামেসেন্টেরিক ভেনে যাচ্ছে। কেমন বোঝা গেল আমি কি বলছি? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, ঠিক আছে, ভাগ করেও বলা যায়। হ্যাঁ, ভাগ করে এভাবে আমরা বলতে পারবো। কেমন? আচ্ছা, এরপরে আসো, তোমাদের এটা কেটে গেলে কিন্তু আবার নতুন করে ঢুকো। আচ্ছা আচ্ছা, এরপরে আসো, আমরা জানলাম অ্যাবাউট দ্য জেজুনাম। এরপরে আসো জেজুনাম এন্ড আইলিয়াম। হ্যাঁ, জেজুনাম এন্ড আইলিয়ামে এখন জেজুনাম এন্ড আইলিয়াম এরা হচ্ছে মোবাইল পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। মোবাইল কেন? দে আর সাসপেন্ডেড ফ্রম দ্য পোস্টার abdominal wall বাই আ ফোল্ড অফ Mesentery. পেরিটোনিয়াল ফোল্ড। না, পেরিটোনিয়াল ফোল্ড, ওটার নাম কি কেউ জানো? Mesentery, ma'am. Mesentery. মেসেন্টারিটা কি জিনিস? ইজ এ ফোল্ড অফ Peritoneum. 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 কোথা থেকে আসছে? এর আসলে অরিজিন কোথায় ছিল? আমরা গিটারোমেন্টাম পড়েছি না? Yes, ma'am. গিটারোমেন্টামেরই এক্সটেনশন হচ্ছে এটা। হ্যাঁ, সেখান থেকে এসে গেটারোমেন্টাম কি স্টমাককে কভার করে তারপরে গেটার কার্ভেচারের কাছে এসে ফিউজ হয়ে যাচ্ছে, তাই না? অ্যান্টেরিয়র পোস্টার এসে ফিউজ হয়ে গেটারোমেন্টাম ফর্ম করে এটা নিচের দিকে নামছে, নেমে নেমে মেসেন্টারি ফর্ম করে সে কি করছে, আবার স্মল ইন্টেস্টাইনের কাছে এসে স্প্লিট হয়ে আবার স্মল ইন্টেস্টাইনটাকে কভার করে ফেলছে। এই জন্য স্মল ইন্টেস্টাইনটা আবার কি হচ্ছে, ইন্ট্রাপেরিটোনিয়াল একটা অর্গান। ওকে, বোঝা গেল আমি কি বলছি? এর কাছে এসে এখানে এসে সে কি করছে, সে স্প্লিট হয়ে যাচ্ছে, সে আর ডিমেসেন্টারি থাকছে না। হ্যাঁ, সে কাভারিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই বর্ডারের কাছে এসে মেসেন্টারি শেষ। এটাকে আমরা আরেকটা বর্ডার বলছি, সেটাকে বলে কি ইন্টেস্টাইনাল বর্ডার। এখন আমরা তোমাদের কাছে জানতে চাই কোনটার লেন্থ কত, অ্যাটাচ বর্ডার আর ভার্টিব্রাল বর্ডার লেন্থ কত, আর হচ্ছে ইন্টেস্টাইনাল বর্ডার লেন্থ কত। ইন্টেস্টাইনাল বর্ডার লেন্থ অবভিয়াসলি ইন্টেস্টাইনাল লেন্থের সমান হবে। কত হবে? কত ফিট হবে? 20 feet. 20 feet. আচ্ছা, আর হচ্ছে যেটা ভার্টিব্রাল বর্ডার সেটা লেন্থ কত হবে? কত সেন্টিমিটার হতে 15 পারে? 15 centimeter. centimeter. আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা ডিমেসেন্টের কন্টেন্ট জিজ্ঞেস করি কি কি বলবা? আমরা জিজ্ঞেস Jejunum করব and ileum. ফার্স্টে আমরা কি বলবো? জেজুনাম এন্ড আইলিয়াম। আমরা কিন্তু ফার্স্টে ভেসেলের কথা বলবো না, আমাদের মেইন টার্গেট হচ্ছে জেজুনাম এন্ড আইলিয়াম। তারপরে যাব আমরা অ্যাসোসিয়েট যে জিনিসপত্র আছে তাদের কাছে, তাদেরকে নিউট্রিশন দেওয়ার জন্য আমরা ব্লাড ভেসেলের কথা বলবো, সুপারমেসেন্টারিক আর্টারি এন্ড সুপারমেসেন্টারিক ভেইন এন্ড লিম্ফ্যাটিক্স এন্ড নার্ভ। আর কি আছে? ফ্যাট আছে, তাই না? এইগুলি জিনিস Tissue. তারপরে বলবো, কিন্তু আমরা মেইনলি শুনতে চাবো কি ফার্স্টে Jejunum and ileum. ইন্টেস্টাইনের যে পার্ট গুলো আছে, এবং এটা শর্ট নোট হিসেবে আসে না? দেখছো কোশ্চেন? Yes, ma'am. ঠিক আছে, ভেরি গুড, দেখলে খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, এখন আসো। হ্যাঁ, আমরা মেসেন্টারি সম্পর্কে জানলাম, এখন আমরা কয়েল অফ ইন্টেস্টাইন, জেজুনাম আর আইলিয়াম আমরা কিভাবে বুঝবো যে এই, আমরা তো ডিউডেনাম দেখলাম, ডিউডেনাম সি শেপ ছিল, কিন্তু জেজুনামেরও মানে নির্দিষ্ট কোনো শেপ নাই, আইলিয়ামেরও নাই। তাহলে আমরা কি করে বুঝবো যে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কোনটা জেজুনাম কোনটা আইলিয়াম? হ্যাঁ, এখন আপার আর লেফট পার্টে আমরা স্মল ইন্টেস্টাইনের কোন পার্টটা পাচ্ছি? মেইনলি Jejunum. জেজুনাম। আর লোয়ার এন্ড রাইট পার্টে আমরা দেখছি কে? আইলিয়াম। Ileum. Ileum. এরপরে আসো, আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে বের করে নিয়ে আসলাম কয়েলটা। হ্যাঁ, যে তোমরা তো ডিসেকশন কোর বাই ডিসেক্ট করে কয়েলটাকে বের করে নিয়ে আসতেই হবে তোমাদের। হ্যাঁ, কারণ শেখার জন্য, যে তোমরা যখন সার্জন হবে তখন তো তোমাদের লাগবে, তো এই জন্য তোমাদের শিখতেই হবে। হ্যাঁ, এখন আমরা কি করে বুঝবো, বা ভিসেরা অ্যানাটমিক্যাল পজিশনে কোনটা তুমি লেফট সাইডে ধরবা কোনটা তুমি রাইট সাইডে ধরবা, এটার জন্য আমাদের জানতেই হবে। এই জন্য আমরা কি করব, আমরা জেজুনাম বলে আইলিয়াম ধরার পরে আমরা কি করব, আমরা ওয়ালটাকে টিপে দেখব। হ্যাঁ, টিপে দেখার আগে আমি আগে লুমেন্টার ক্যালিবার দেখব, যেটা দেখবো একটু ওয়াইডার। হ্যাঁ, সেটা হচ্ছে আমার জেজুনাল পার্ট, কারণ ওখান দিয়ে যে ফুড কন্টেন্টটা যাচ্ছে সেটা একটু বোলাসটা ভলিউমটা একটু বেশি। হ্যাঁ, আর আইলিয়ামের দিকে যেটা বের হবে
সিকামের দিকে যাবে সেটার ভলিউমটা একটু কম থাকবে, তার জন্য আমরা ওখানে আইলিয়ামের ক্যালিবারটা একটু লুমেনার ক্যালিবার একটু কম পাবো, ওখানে বেশি বড় লুমেন আমার দরকার নাই। তারপরে নেক্সট হচ্ছে আমি খালি চোখে নেকেড আই আমরা দেখবো কি যে যেখানে মিউকোজাল ফোল্ড আমি বেশি পাবো, দেখো এই পার্টটায় মিউকোজাল ফোল্ড বেশি, আবার এই পার্টটায় ওয়ালটায় আমি দেখতে পাচ্ছি মিউকোজাল ফোল্ড আছে বাট এটার থেকে কম, এখানে অ্যাগ্রিগেটেড হয়ে আছে। এখানে কি অ্যাগ্রিগেটেড হয়ে আছে? নো ম্যাম। হ্যাঁ, তাহলে আমি ইজিলি বুঝতে পারছি যে যেখানে আমি মিউকাস ফোল্ড বেশি পাচ্ছি, প্লিকা সার্কুলারিসটা বেশি পাচ্ছি, সেটাই আমার জেজুনাল পার্ট, আর যেখানে আমি কম পাচ্ছি সেটা হচ্ছে আইলিয়াম। এবং এই যে এখানে যে মিউকাসটা বেশি আছে, মিউকাস ফোল্ড গুলা বেশি আছে, হ্যাঁ, এই জন্য আমি ওয়ালটা যখন আমি পালপেট করব তখন ওয়ালটার থিকনেসটা কোথায় বেশি পাবো, জেজুনামে পাবো বেশি না আইলিয়ামে বেশি পাবো? তোমাদের বুদ্ধি কি বলে? আইলিয়ামে। কোথায়? জেজুনামে। জেজুনামে। ওখানে যেহেতু মিউকাস ফোল্ড গুলা অনেক বেশি হিউজ অ্যামাউন্টে আছে, ওখানে ওয়ালের থিকনেসও বেশি হবে, হ্যাঁ, বেশি হবে। আচ্ছা, এখন এই জন্য এখানে তো আমার এখানে যেহেতু এখানে ফোল্ড বেশি, এখানে হচ্ছে তার মানে এখানে আমার অ্যাবজর্পটিভ সারফেস অনেক বেশি আছে, লেন্থটা আসলে এখানে অনেক বেশি ছিল, যার জন্য এখানে নিউট্রিশন জেজুনাল পার্টের আমার বেশি সাপ্লাই দরকার, তাই না? এই জন্য দেখা যায় যে জেজুনাল পার্ট মোর ভাস্কুলার দ্যান দা আইলিয়াল পার্ট। ওকে, আচ্ছা, এটা তো গেল হলো গিয়ে আমার ম্যাক্রোস্কোপিক যে ফিচারগুলি সেগুলা, হ্যাঁ। আর কি, আর হচ্ছে এটার সঙ্গে যে পেরিটোনিয়াল ফোর্ড ছিল সেটার নাম কি ছিল? দি মেসেঞ্জারি। না, মেসেঞ্জারি। আচ্ছা, দি মেসেঞ্জারি। এখন দি মেসেঞ্জারি দেখেও আমরা জেজুনাল পার্ট আইলিয়াল পার্ট আমরা ডিফারেন্স করতে পারি কিভাবে? দেখো, আমরা এখানে ফ্যাট, আমরা আগেই জানছি দি মেসেঞ্জারি কি করছে, ফ্যাট স্টোর করছে, এবং এই ফ্যাট স্টোরটা বেশি হচ্ছে আইলিয়াল পার্টে। ওকে, ওই দিকটায় ফ্যাট স্টোরটা বেশি হয়। আচ্ছা, আমি দেখাই তোমাকে। এখানে দেখো ইন্টেস্টাইনের একটা কয়েল দেখা যাচ্ছে, আবার এখানেও দেখা যাচ্ছে, এখানে আমরা দি মেসেঞ্জারি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখানে ইয়েলো কালার সেই অংশটা হচ্ছে কিসের জন্য? ডিউ টু ফ্যাট, প্রেজেন্স অফ ফ্যাট। কিন্তু আমি এখানে আবার হোয়াইটিশ এরিয়াও দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এখানে কি ফ্যাট আছে নাকি নাই, কি মনে হচ্ছে? ফ্যাট নেই, কিন্তু এখানে হিউজ অ্যামাউন্টে ফ্যাট আছে, যার জন্য পুরো মেসেঞ্জারিটা আমি ইয়েলিশ কালার দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা তো আমি খালি চোখে দেখলাম যে এরকম। আমি আরো কনফার্ম হওয়ার জন্য কি করব, আমি এই মেসেঞ্জারিটাকে নিয়ে এভাবে কি করব, এটাকে আমি লাইটের এগেনস্টে ধরবো, হ্যাঁ, লাইটের এগেনস্টে এভাবে করে ধরবো। ধরলে যদি দেখি যে এই যে দেখো এখানে আমি ফ্যাট দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে এরিয়াটা আমি দেখতে পাচ্ছি যে লুসেন্ট এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট এরিয়া দেখা যাচ্ছে না এদিক দিয়ে? তাহলে লাইট পাস হবে, তাই না? একটা রুমের লাইট পাস হয় কি দিয়ে? উইন্ডো দিয়ে। এই যে মাঝখানে যে ফ্যাট যেখানে নাই, হ্যাঁ, ডিভাইড অফ ফ্যাট এরিয়া, দিস এরিয়া ডিভাইড অফ ফ্যাট, এই এরিয়াটাকে আমি কি বলছি? উইন্ডো। তাহলে উইন্ডোটা আমি দি মেসেঞ্জারির কোন পার্টে পাবো? জেজুনাল পার্টে পাবো না আইলিয়াল পার্টে পাবো? উইন্ডো বেশি জেজুনাল পার্ট, তাই না? হ্যাঁ, জেজুনালের দিকে যে পার্টটা সেখানে আমি বেশি পাবো, হ্যাঁ। আবার দেখো আরেকটা জিনিস, দি মেসেঞ্জারি এখানে আমরা দেখছি ব্লাড ভেসেল এরকম আর্চড হয়ে আছে, এটার নাম তোমরা অলরেডি জানো, তাই না? আর্চড হয়ে আছে। এই যে এখান থেকে সুপার মেসেঞ্জারিক আর্টারি থেকে ব্রাঞ্চ আসছে, ব্রাঞ্চ এসে জেজুনাকে সাপ্লাই দেওয়ার জন্য এখানে কি হয়েছে? ব্রাঞ্চ হয়েছে, ব্রাঞ্চ হয়ে আবার অ্যানাস্টোমোস করেছে, সেখান থেকে আবার ব্রাঞ্চ হয়েছে, আবার অ্যানাস্টোমোস করে এরকম আর্টস ফর্ম করেছে, আবার সেখান থেকে কি হয়েছে? ব্রাঞ্চ হয়ে তারপর অ্যান্টেরোপোস্টেরিয়র ডিভিশন হয়ে জেজুনামকে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ। ঠিক আইলিয়ামেও তাই, সুপার মেসেঞ্জারিক আর্টারি থেকে ব্রাঞ্চ হয়ে একজন ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সঙ্গে এরকম অ্যানাস্টোমোস করে, সেখান থেকে আবার ব্রাঞ্চ হয়েছে, তারা আবার অ্যানাস্টোমোস করে আর্টস ফর্ম করেছে,
এভাবে করে 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 কি করেছে, এই যে আর্চ ফর্ম করেছে, এগুলাকে আমরা কি বলি বলতো? আর্টেরিয়াল arterial arcades. Arcade. হ্যাঁ, কোন কোন পার্টে আমরা আর্টেরিয়াল আর্কেটটা বেশি পাবো, জেজুনাল পার্ট না আইলিয়ান পার্টে? Ileum. এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি জেজুনামের দিকে যে আর্টেরিয়াল আর্কেট আছে 1 থেকে 2 লেয়ার পর্যন্ত আছে, তাই না? বাট এখানে আমরা অনেক দেখতে পাচ্ছি আপ টু 6 অ্যানাস্টোমোস লেভেলস অ্যানাস্টোমোসিস পাচ্ছি, তাই না? হ্যাঁ, এটাও আরেকটা আমাদের ডিফারেন্স। মেসেঞ্জারের যে ইয়েটা জেজুনাল আরিয়ামের পার্টের যে ডিফারেন্স, সেটাও আমরা বলতে পারছি। প্লাস এখান থেকে যে লম্বা লম্বা, হ্যাঁ, যেই ব্রাঞ্চগুলি বের হয়ে অ্যান্ট্রোপোস্টের ব্রাঞ্চ বের হয়ে সাপ্লাই দিচ্ছে, সেটাকে আমরা বলছি ভাসা Vasa recta. ভাসা রেক্টা, তাই না? লঙ্গার আমরা কোথায় পাচ্ছি, জেজুনাল পার্ট না আইলিয়ান পার্টে? দেখো তো। হ্যাঁ, Jejunal part. এটাও আর একটা ডিফারেন্স। হ্যাঁ, আমাদের খাতা ভরে ডিফারেন্স লিখতে হয়, এই জন্য আমরা ছোটখাটো ডিফারেন্স আমরা ছাড়বো না। আচ্ছা, তারপরে এখন আসো আমাদের ফুড কম্পোনেন্ট গুলা যখন পাস হচ্ছিল, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ডিউডেনামে অলরেডি ইমালসিফাইড হয়ে ওখানে অ্যাবজর্ব হওয়া শুরু হয়েছে, স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হওয়া শুরু হয়েছে। খাবারটা আস্তে 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 কি আগের মতো ফ্রেশ আছে না রোটেন হওয়া শুরু করেছে? Rotten. তার মধ্যে প্যাথোজেন গ্রো করা শুরু করেছে। হ্যাঁ, ইন্টেস্টাইনকে এখন ওই প্যাথোজেন থেকে বাঁচার জন্য আমার একটা সিস্টেম লাগে, সেই সিস্টেম আমাদের বডিকে প্যাথোজেন থেকে হচ্ছে ডিফেন্স দিচ্ছে। কোন সিস্টেম? সিস্টেমটার Lymphatic নাম system. লিম্ফ্যাটিক সিস্টেম। হ্যাঁ, লিম্ফ্যাটিক সিস্টেম। এখন এই যে ফুডটা যাচ্ছে, হ্যাঁ, রোটেন ফুড গুলা যাচ্ছে, যাওয়ার সময় এই ডিফেন্সের জন্য আমার কিছু লিম্ফ্যাটিক ফলিকল আছে এখানে প্রেজেন্ট থাকতে আমরা পাই। কোথায় পাই? সেটা হচ্ছে জেজুনামেও পাই, আইলিয়ামেও পাই। ওকে, এবং জেজুনামে দেখা যায় সেগুলি হচ্ছে গিয়ে অনেকগুলি ফলিকল আলাদা আলাদা ভাবে স্পার্সলি থাকছে, হ্যাঁ, অ্যাগ্রিগেট ম্যানারে থাকছে না, স্যাগ্রিগেটেড ম্যানারে থাকছে। আমরা ওগুলাকে বলছি সলিটারি লিম্ফয়েড ফলিকল। আর কিন্তু হচ্ছে যখন আমি সেটা আইলিয়ামের দিকে যাচ্ছে, দেখো এই যে এখানে দেখো, হ্যাঁ, আমরা এখানে ছোট 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 দেখা যাচ্ছে একটু 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 একটু, কিন্তু এখানে দেখো আমরা কিরকম দেখতে পাচ্ছি যে অনেকগুলো একসঙ্গে একসঙ্গে আছে না? আরো ভালো করে দেখি আমরা এখানে, এই যে এখানে দেখো একটা ফলিকল ছোট ছোট রাউন্ড রাউন্ড ছোট ছোট, হ্যাঁ, আলাদা আলাদা, কিন্তু এখানে এসে দেখো একসঙ্গে এগ্রিগেটেড হয়ে গেছে। হ্যাঁ, এখানে ব্ল্যাক একটা সার্কেলের ভিতরে দেখতে পাচ্ছ Yes, ma'am. পেয়ার্স ফর্ম করেছে। এটাকে আমরা কি পেয়ার্স, অ্যাকর্ডিং টু মিস্টার পেয়ার্স আমরা এটাকে কি বলছি? Pairs patches. পেয়ার্স প্যাচ। এটা নাথিং বাট অ্যাগ্রিগেশন অফ সলিটারি লিম্ফয়েড ফলিকল। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এরা প্যাচড হয়ে আছে, একসঙ্গে হয়ে আছে। ওকে, এরা একসঙ্গে হয়ে আছে। এটা কোন পার্টে পাচ্ছি? আইলিয়ামে। তারা সলিটারি কোথায় ছিল? সলিটারি ছিল ইন দা জেজুনামে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কি? এদের কাজ হচ্ছে কি আমাদের ডিফেন্স করা। ওকে, হ্যাঁ, ডিফেন্স মেকানিজমে হেল্প করা। দেখো আমি একটা ছবি দেখাই। এই যে এখানে যে লিম্ফয়েড ফলিকল, এটা কোথায় আছে? এটা আছে আমাদের সাবমিউকাস লেয়ারে। ওকে, মেইনলি এই ফলিকল গুলো অ্যাগ্রিগেটেড হয়ে আছে দেখো সাবমিউকাস লেয়ারে। কখনো কখনো আমাদের বডি নিডের উপরে ডিপেন্ড করে এটা মিউকাস লেয়ার পর্যন্ত কি হচ্ছে, সেল ডিভিশন করে করে মিউকাস লেয়ার পর্যন্ত আমরা এগুলাকে পাচ্ছি। 2 লেয়ার্সে তার মানে আমরা পাচ্ছি, যদি আমার ডিফেন্স বেশি দরকার হয় তখন। এবং এর কাছে এদিক দিয়ে ফুডটা যাচ্ছিল, ফুডের সঙ্গে আমাদের ব্যাকটেরিয়া গেছে, প্যাথোজেন গেছে। হ্যাঁ, তখন আমাদের এটা স্মল ইন্টেস্টাইনের সিম্পল কলামনার এপিথেলিয়াম, অ্যান্টেরোসাইটস, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই পিঙ্ক কালার সেলগুলো হচ্ছে যদি অ্যান্টেরোসাইট হয়। মাঝখানে আবার দেখো পেয়ার্স প্যাচ সাবমিউকাস লেয়ারে আমি দেখছি। হ্যাঁ, ঠিক তার উপরে যে এখানে সিম্পল কলামনার থাকার কথা, অ্যান্টেরোসাইট থাকার কথা, ওখানে অ্যান্টেরোসাইট না থেকে আছে কি এম সেল। পেয়ার্স প্যাচের উপরে যে সেলটা থাকে তাকে আমরা তাহলে কি বলি? এম সেল বলছি। এটার কাজ কি? এই যে ব্যাকটেরিয়াটা যাচ্ছে এটাকে কি করবে? এটাকে ধরে ফেলবে। হ্যাঁ, ধরে ফেললো, ধরে ফেলে এটা ছিল অ্যান্টিজেন, তাই না? ব্যাকটেরিয়াটা কি অ্যান্টিজেন,
কে কি করবে, সে ধরে ফেলবে, ধরে ফেলে সে আস্তে করে এটাকে তার মানে কোথায় নিয়ে যাবে, আস্তে 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 করে মিউকাস লেয়ারে নিয়ে যাবে। সেখানে কি আছে, ম্যাক্রোফেজ আছে, টি সেল আছে, বি সেল আছে, অলরেডি তোমরা এগুলো সেলগুলোর সঙ্গে পরিচিত। এদের কাজ কি, ফ্যাগোসাইটোসিস করা, তাই না, করে প্যাথোজেনকে কিল করা, অ্যান্টিজেনকে কিল করা, ব্যাকটেরিয়াকে কিল করা। যদি এরা না পারে তখন কি করে, তারা বলছে না আমাদের একার পক্ষে সম্ভব না, তুমি করো, তারা প্যাচের কাছে পাঠিয়ে দিবে। তখন এখানে কম্বাইনলি অনেকগুলি সেল, এখানেও টি সেল বি সেল সব আছে, ওরা তখন ওকে কিল করার চেষ্টা করে। যেমন হ্যাঁ, তোমরা টাইফয়েড ফিভারের নাম শুনেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. সালমোনেলা টাইফি একটা প্যাথোজেন আছে, ধরো সে এখানে আসছে, হ্যাঁ সে আসছে, তখন হচ্ছে কি হয়, তখন যদি ওটা কিল করতে পারে ম্যাক্রোফেজ বা ডেন্ড্রাইটিক সেল, টি সেল, বি সেল, তো গেল। না পারলে তার কার কাছে নিয়ে যায়, প্যাথোজেনের পেয়ার্স প্যাচের কাছে নিয়ে যায়, তখন সে কিল করে। কিন্তু কিন্তু যদি হিউজ পরিমাণ হ্যাঁ সালমোনেলা টাইফি চলে আসে, তখন একা এম সেলের পক্ষে সম্ভব হয় না। তখন কি হয়, তখন দেখা যায় এই টাইফিগুলি এই পাশে আশেপাশের এন্টেরোসাইট গুলাকে ডিস্ট্রয় করে দেয়, হ্যাঁ ডিস্ট্রয় করে, কারণ তাকে তো বেঁচে থাকতে হবে কিছু খেয়ে, তার সার্ভাইভের জন্য, এম সেলের এগেনস্টে কাজ করার জন্য সে এগুলাকে ড্যামেজ করতে থাকে, ড্যামেজ করে। তখন দেখা যায় যে ঠিক পেয়ার্স প্যাচের উপরে এখানে আলসারেশন হয়ে যায়। কেমন, কারণ তখন আর ওই ইয়েগুলি কি করতে পারে না, কারণ লিম্ফো পেয়ার্স প্যাচকে এত ব্লাড সাপ্লাই দিতে হয় তখন এই প্যাথোজেনকে কিল করার জন্য, তখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড সাপ্লাই আর এই সেলগুলি পাচ্ছে না, যার জন্য এরা ডিস্ট্রয় হয়ে যায়, তার জন্য টাইফয়েড ফিভারে এখানে আলসারেশন হয়ে যায়। এটা তোমাদের কিন্তু এক্সপ্লেইনে আসে বা আমরা ভাই ভাই জিজ্ঞেস করি, বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, এখন আসো, এটা তো গেল, আমরা দেখলাম হলো ম্যাক্রোস্কোপিক্যালি আমরা কি কি দেখে আমরা চিনলাম যে জেজুনাল পার্ট কোনটা, আইলিয়াম কোনটা, তাই না? মাইক্রোস্কোপিক ফিচারে আমরা কি কি দেখবো, পেয়ার্স প্যাচ দেখলাম একটা, আরেক তার কি দেখলাম, সল্টার লিম্ফয়েড ফলিকল দেখলাম, আর মেইনলি আমরা কি দেখবো, আমরা দেখবো কি ভিলাই। ওকে, ভিলাইটা কি জিনিস? Finger-like Tongue-like projection of mucous membrane. আচ্ছা, আর দে পার্মানেন্ট অর টেম্পোরারি? Permanent. Permanent. They are permanent. Very good. They are permanent. Okay. আচ্ছা, এখন আমাকে বলো যে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ এটা লার্জ ইন্টেস্টাইন তো ইন্টেস্টাইন, তাই না? এই দুজনের মধ্যে আমরা ভিলাই কোন ইন্টেস্টাইনে পাবো? দুজনের মধ্যে পাবো না, কার মধ্যে Small পাবো? intestine পাবো। Large intestine ভিলাই থাকবে। আর প্রেজেন্ট অন দ্য। আচ্ছা, এখন ভিলাইয়ের শেপ দেখে আন্ডার মাইক্রোস্কোপ আমরা বুঝতে পারবো যে কোনটা ডিওডেনাম, কোনটা জেজুনাম, কোনটা আইলিয়াম। কি করে বুঝবো, কেউ কি জানো? Jejunum leaf shape, ileum finger-like, আর হচ্ছে Duodenum হচ্ছে tongue like, fleshy tongue. jejunum আচ্ছা, tongue-like. রোগী কোথায় ছিল? রোগী Stomach. Stomach-এর স্টমাকে, হ্যাঁ স্টমাকের ফোল্ডগুলি কিন্তু অনেক মোটা, তাই না? রোগীর পরে ফার্স্ট পার্ট অফ দ্য মানে রোগীর পরে ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ ডিওডেনাম, তাই না? ওখানে আমরা ভিলাইটা পাচ্ছি, লিকা সার্কুলারিস গুলো পাচ্ছি, তারপর ভিলাই পাচ্ছি, তাই না? ওখানে গিয়ে আমরা পাচ্ছি, হ্যাঁ। তার মানে এখন অ্যাব্রাপ্টলি তো ওখানে হচ্ছে গিয়ে ফোল্ডের শেপ কমে যাবে না। রোগী ছিল আমাদের কিরকম, একটা হচ্ছে গিয়ে অনেক থিকার ফোল্ড ছিল, আমরা এই জন্য ডিওডেনামে একটা থিকার ফোল্ড পাবো, থিকেস্ট ফোল্ড থেকে থিকার ফোল্ড পাবো। থিকার ফোল্ড কিরকম, ডিওডেনামে পাবো আমরা টাং শেপ, হ্যাঁ। সেখান থেকে আমরা যখন জেজুনামে যাব, মনে রাখার জন্য এটা, তখন ওখানে আমরা কি শেপ পাবো, লিফ শেপ। আচ্ছা, আর যখন আমরা আইলিয়ামে যাব, আইলিয়ামের পরে স্মল লার্জ ইন্টেস্টাইনে কোনো আমরা ইয়ে পাচ্ছি না, তার মানে আইলিয়ামে এসে ভিলাইগুলি কি হচ্ছে, গ্র্যাজুয়ালি থিকনেসটা কমে যাচ্ছে, ওখানে আমরা পাবো ফিঙ্গার শেপ, তাই না? ওখানে আমরা পাচ্ছি ফিঙ্গার শেপ। আমরা এভাবে করে শেপ দেখেও আমরা বুঝতে পারবো কোনটা জেজুনাম, কোনটা আইলিয়াম, হ্যাঁ। তাহলে আমাদের যদি এরকম ডিফারেন্স আসে পরীক্ষায়, আমরা কি লিখতে পারবো? Yes, ma'am. খাতা ভরে লিখতে হবে কিন্তু, কারণ এটার মার্কস অনেক বেশি দেয়, হ্যাঁ। ম্যাক্রোস্কোপিক্যালি
মাইক্রোস্কোপিক্যালি। হ্যাঁ, অর্থাৎ ভালো করে সুন্দর করে গুছাই ফেলবা, নিজেদের মতন করে গুছাই ফেলবা। এবং তোমাদের কিন্তু আবার আসে ভিলাই, তারপর হচ্ছে পেয়ার্স প্যাচ, এগুলি শর্ট নোট আসে, হিস্টোলজিক্যালি আসে এটা। হ্যাঁ, তাহলে হিস্টোলজি এবং হিস্টোলজিতে যখন তোমরা করবা তখন তোমাদের এই ভিলাইয়ের ফিগারটা আঁকতে হয়। হ্যাঁ, এই যে ভিলাই দেখো একটা প্রজেকশন, মিউকাস লেয়ারের প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, মাঝে মাঝে আমরা গবলেট সেল দেখতে পাচ্ছি না? আচ্ছা, মিউকাস লেয়ারে আমরা জানি লাইন এপিথেলিয়াম আছে, ল্যামিনা প্রপ্রিয়া আছে, মাসকুলারিস মিউকোসা আছে, তাই না? এখানে মাসকুলারিস মিউকোসার কাজ কি করছে? এটা কন্ট্রাক্ট করছে, যার জন্য কি হচ্ছে? Secretion from the glands. সিক্রেশন হচ্ছে, হচ্ছে এই যে সিক্রেশন হচ্ছে। আবার এখানে যে ক্রিপ্ট অফ লিভারকান বলে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড না, স্মল ইন্টেস্টাইনের গ্ল্যান্ড গুলা ক্রিপ্ট। হ্যাঁ, এরা কি করছে? কখনো গ্ল্যান্ডাল ফর্মে আসছে, আবার যখন আমার দরকার তখন এটা স্ট্রেইট হয়ে কি হচ্ছে? সারফেস এরিয়া বাড়াচ্ছে। মাইক্রোভিলাই, ভিলাই আর হচ্ছে প্লিকা সার্কুলারিস, এরা সবাই মিলে টোটাল কত টাইম সারফেস এরিয়া বাড়ায়? 600 fold. 600 fold না, 600 fold। আচ্ছা, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি ভাই, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে লাইনিং এপিথেলিয়াম, গবলেট সেল দেখলাম, আর কি মাসকুলারিস মিউকোসা। ভিলাই ড্র করার সময় এগুলো আমাকে ড্র করতে হবে। প্লাস আর কি এই যে কোর অফ দ্য ভিলাই, এই ফিঙ্গার লাইক প্রজেকশনের ভিতরে আমরা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, তাই না? এই ব্লাড ভেসেল গুলার কাজ কি? এরাই কি করছে? এই এপিথেলিয়ামের কাছে থেকে, এখান থেকে কি করছে? এই আর্টারিটা একে নিউট্রিশন দিচ্ছে। হ্যাঁ, আবার আর্টারিটা কি করছে? এই অ্যান্ট্রোসাইটকে নিউট্রিশন দিচ্ছে। আর ভেইনটা কি করছে? এখানে যে ইন্টেস্টাইনাল লুমেন আছে, ওখান থেকে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেটা নিয়ে অ্যান্ট্রোসাইট যেগুলাকে রিসিভ করছে, সেগুলা এই ভেইনের মাধ্যমে পোর্টাল ভেইন হয়ে চলে যাচ্ছে মেটাবলিজমের জন্য। বোঝা গেল দুটোর কাজ? একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কি নিচ্ছে? কার্বোহাইড্রেট নিচ্ছে, প্রোটিন নিচ্ছে। কেমন? কার্বোহাইড্রেট, প্রোটিন, স্মল অ্যামাউন্ট অফ ফ্যাট, সব ফ্যাট নিচ্ছে না। বাকি ফ্যাট গুলি কোথায় যাচ্ছে? এই যে Central মাছ, এটা বলো ল্যাকটিয়াল। ল্যাকটিয়ালটা কোন সিস্টেমের পার্ট? কোন সিস্টেমের পার্ট? Lymphatic. লিম্ফ্যাটিক সিস্টেম। হ্যাঁ, ভেরি গুড। এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাবজর্পশন অফ ফ্যাট, না? মানে সে সার্কুলেশনে ফ্যাটটা এখান থেকে নিয়ে যাচ্ছে, তাই না? তোমাদের কিন্তু এটা ড্র করতে হবে। কোন বই থেকে ড্র করবা? তোমাদের হিস্টোলজির বইয়ের নাম বলো। জ্যানকুরা থেকে ড্র করতে বলবে না, ওখান থেকে ড্র করে নিও। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটুকু হলো। দেখে নিও। আচ্ছা, এখন তোমরা নিজেরাই বলছো যে স্মল ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়ামের নাম কি? Simple columnar epithelium. সিম্পল কালামনার এপিথেলিয়াম। যদি আমি স্মল ইন্টেস্টাইনের সোর্স অফ ডেভেলপমেন্ট বলি তাহলে কি বলবা? Mucous membrane টা upper part of মিউকাস মেমব্রেন না, লাইনিং এপিথেলিয়াম আপ টু দা Mesoduodenal upper papilla. part of the mesoduodenal papilla পর্যন্ত endoderma foregut, আর below-তে হ্যাঁ, হচ্ছে আর? midgut, endoderma midgut. আচ্ছা, আরো তো লেয়ার আছে মিউকাস Muscular. মেমব্রেনের, যে ল্যামিনা প্রপ্রিয়া থেকে আপ টু দ্য সেরাস লেয়ার, ওগুলি কোথা থেকে আসতেছে? Splanchnic layer of lateral plate Planktonic mesoderm. layer of lateral plate ল্যাটারাল প্লেট মেসোডার্ম, mesoderm. তাই না? মেসোডার্মাল ডেরিভেটিভস। তার মানে লাইনিংটা এন্ডোডার্মাল হলেও রেস্ট অফ দ্য পার্ট কামিং ফ্রম মেসোডার্ম। মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্মের কি কি পার্ট আছে? একটা হচ্ছে সোমাটোপ্লিউরিক আর একটা প্যান্টোপিউরিক। হ্যাঁ, সেটা অথবা ভিসেরোপ্লিউরিক। হ্যাঁ, এখান থেকে আসতেছে, তাই না?
আচ্ছা, আর যদি আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করি ঠিক সেম ওয়েতে বলতে হবে, তাই না? আপ টু দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা সাব artery supply received from celiac trunk and below the mesomesenteric duodenal papilla rest of the part mesenteric artery. superior mesenteric artery. Venous drainage বলতে ভাবে করে। Total আচ্ছা। superior mesenteric vein. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে কি তোমরা আজকের লেকচারটা বুঝেছো? Yes, ma'am. Yes, ma'am. কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন নাই? No, ma'am. আচ্ছা, তোমাদের পড়ানো হয়েছিল তাই না? আগেই তো পড়ানো হয়েছিল। ওখানে Yes. ছিল যেটা আমাকে